নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি। তো বন্ধুরা, এখানে আমি এই রেসিপির জন্য নিয়েছি সুজি, আর এটা 10 টাকা প্যাকেটের অর্ধেকটা আমি নিয়েছি। আর নিয়েছি এখানে চিনি, আর এই চিনিটা আমি সবটাই দেবো না। আর নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি 1 বাটি দই, 250 গ্রামের মতো দই নিয়েছি। আর নিলাম চালের গুঁড়ো, আর এখানে আছে কিশমিশ, আর নিয়েছি 3টে এলাচ। আর এই এলাচগুলোকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এবার এখানে নিলাম একটা বড় বাটি, আর সুজিগুলো এই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়ো বেশি দেবো না, অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম চিনি। আমি একটু মিষ্টি কম দিলাম, আর আপনারা চাইলে বেশি দেবেন। আর দিলাম নারকেল কোড়া সঙ্গে এলাচ। বন্ধুরা, এটাতে কিন্তু নারকেল কোড়াটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিলাম কিশমিশ, আর এই মুহূর্তে আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই দিইনি। আর দিয়ে দিলাম টক দই। আমি কিন্তু এখানে কোনো জল দেবো না, শুধু এই দইয়ের দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে দইয়ের পরিমাণটাও কম করতে পারেন। আমি কিন্তু এখানে 250 গ্রামের মতো দই নিয়েছি। এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে সব উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু এটা খাওয়ার জন্য বারবার অনুরোধ করবে। বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে এই রেসিপি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 20 মিনিটের মতো। এবার 20 মিনিটের পরে দেখুন বন্ধুরা, এই মিশ্রণটি অনেকটা ফুলে গেছে। আর দেখুন ঘনত্বটাও কীরকম হয়েছে। এখন আবারও ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, কিন্তু কোনো রকমই আমি এখানে জল দেব না। এখন দিয়ে দিচ্ছি এই চামচের 1/2 চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দেব ইনো। একটা ইনোর সবটাই আমি দিয়ে দিলাম, 1 প্যাকেটই দিলাম। আর আপনারা চাইলে ইনোর জায়গায় বেকিং সোডাও দিতে পারেন। তো এবার অল্প একটু জল দিয়ে আবারও একই রকমভাবে মিশ্রণটিকে ফেটিয়ে নেব। খুব ভালো হয় এই রেসিপি, আর এটা করতে বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি এই মিশ্রণটিকে সরিয়ে রেখে দিয়ে আর এই রকম একটা বাটি নিলাম, আর এটাতে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর এই বাটিতে আমি কিন্তু মাঝে মধ্যে কেক বানাই। তো বন্ধুরা, আমি এই মিশ্রণটা বাটিতেই নিয়ে নিলাম। এরপরে আমি বাটিটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের হাওয়া না থাকে। আর এখানে কড়াই বসিয়ে দিয়ে জলটা গরম করে নিয়েছি, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন এই বাটিটা বসিয়ে দিলাম। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 15-20 মিনিটের মতো রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি তো 20 মিনিটের পরে ফিরে এলাম। আর দেখুন কীভাবে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আর সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে। আর এটা হয়ে গেছে, আমি দেখে নিয়েছিলাম ছুরি দিয়ে। তো বন্ধুরা, এখন আমি এটা কিন্তু একটা থালায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুজির এই রেসিপিটি আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে খেতে পারেন, সকালে হোক, সন্ধে হোক, আর বাচ্চাদের স্কুলে টিফিন হোক। এটা কিন্তু সর্বত্রই মানানসই। তো বন্ধুরা, দেখুন কতটা দেখতে ভালো হয়েছে, আর অসংখ্য জালিদার হয়েছে। তো বন্ধুরা, এখন আমি একটা ছুরি নিয়েছি, আর আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, জানেন তো, এই যে গত রবিবার অমাবস্যা গেল, আর এই অমাবস্যার দিনে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু পিঠে বানানো হয়। তো আমি এটা বানালাম। এটা অবশ্যই পিঠেরই মতো, আর কেক বলুন, পিঠে বলুন, যাই বলুন, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই ভালো লাগে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। আর অবশ্যই আপনারা একবার বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আমার ধন্যবাদ রইল।